রাসূলদের মধ্য থেকে একজন আশিকে রাসূল যিনি ছিলেন মুল্লা জামি নামে পরিচিত একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, যিনি একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। ওনার দিনের ভিতরে আপত্তি ছিল, সবসময় তিনি জাগ্রত করতেন যে হায় হায়, যদি আমি একবার আল্লাহ রাসূলের রওজার পাশে যদি দাঁড়াইতে পারতাম, যদি একবার আমি মদিনায় গমন করতে পারতাম, মদিনার অলি করে আমি ঘুরে ঘুরে বেড়াইতাম, পাগলের মতো করে ঘুরে ঘুরে বেড়াইতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা যেই জমিনের মধ্যে পড়েছে ওইগুলো আমি নিজ চোখে দেখে নিজের চক্ষুকে শীতল করতাম। এই আগ্রহে, এই মনোভাব নিয়ে তিনি প্রায় সময় কবিতা লিখতেন। ফার্সি ভাষায় তিনি কবিতা লিখতেন। একবার তিনি নিজ আবেগ থেকে অশ্রু জড়া কণ্ঠে, আবেগ থেকে, দিল থেকে এমন একটা কবিতা লিখলেন যে কবিতার মর্মতা অনেক উঁচু মাপের। তার দিলের তামান্না ছিল, যদি আমার কখনো মদিনায় যাওয়ার সুযোগ হয় তাহলে আমি আমার কান্না জড়া কণ্ঠে আমি আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায়া আমি ওই কবিতাটা আবৃত্তি করব। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লামা মুল্লা জামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই মনোভাব নিয়ে কবিতাটা তিনি লিখলেন। সব সময় দিবানিশি ওই কবিতাটা আবৃত্তি করেন আর রাসূলের মহব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে প্রকাশ করেন, মুখে প্রকাশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার হাত থেকে তিনি কবুল করে নিলেন। হজ্জে যাওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। দলবদ্ধ হয়ে কাফেলা বন্দী হয়ে আল্লাহর বান্দা তিনি হজের জন্য মক্কা শরীফ গমন করলেন। হজের যাবতীয় কাজ সম্পাদন করে তার মন কিন্তু মক্কার মধ্যে আর থাকে না, টিকে থাকে না। কতক্ষণে মদিনায় যাব, মনের আবেগ দিয়ে আমি আমার ওই কবিতাটা আল্লাহ রাসূলেরকে শোনায়া দেব। কারণ হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া সে যখন আমি রাসূলকে উদ্দেশ্য করে সালাত সালাম প্রেরণ করে, আমি রাসূল খবরের মধ্যে শুয়ে থাকা নিজখানে তার সালাত সালাম শুনতে পাই। সুবহানাল্লাহ। তো তার দিলের ভিতরে ছিল আল্লাহ রাসূলকে আমি আমার ওই কবিতাটা শোনাইবো, যেই কবিতাটা দীর্ঘদিন থেকে মনের আবেগ থেকে মহব্বত থেকে তিনি ওই কবিতাটা লিখেছিলেন। ওই মানুষে তিনি মদিনার দিকে রওনা দিলেন, কাফেলার সাথে রওনা দিলেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে মক্কার যে গভর্নর ছিলেন ওই গভর্নরকে স্বপ্ন যুগে আল্লাহর হাবিব বললেন, এই মক্কার গভর্নর, মুল্লা জামি নামে একজন মানুষ মদিনার মধ্যে প্রবেশ করতে যাচ্ছে, অচিরেই সে প্রবেশ করবে। তুমি তোমার দল দিয়ে, তোমার সেনাবাহিনী দিয়ে তাকে আটকাও, তাকে মদিনায় প্রবেশ করতে দিও না। মদিনায় প্রবেশ করতে কেন নিষেধ করলেন এই কারণটা কিন্তু আল্লাহর হাবিব তাকে বলে দেন নাই। সকালবেলা যখন ওই রাজা তৎকালীন সময়ে ওই মক্কার যে গভর্নর যখন জাগ্রত হলো, তখন সে তার সৈন্যবাহিনী প্রেরণ করলো যে যাও কোন কাফেলার মধ্যে মুল্লা জামি নামে লোক আছে, ওই লোকটাকে তোমরা বাধা প্রদান করে যাতে সে মদিনার মধ্যে প্রবেশ না করে। ওই দুইজন লোক তারা খুঁজতে এক পর্যায়ে একটা কাফেলার মধ্যে মুল্লা জামিকে পেয়ে গেল। মুল্লা জামিকে পাওয়ার পরে তাকে সম্বোধন করে বলা হলো যে স্বপ্ন যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তুমি যাতে মদিনার মধ্যে প্রবেশ না করো, সুতরাং তুমি মদিনার মধ্যে প্রবেশ করো না। মুল্লা জামি তিনি মনের মধ্যে ভাবতেন, কি ব্যাপার, আমি কি কোনো অপরাধ করলাম নাকি যে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে মক্কার গভর্নরকে আমাকে মদিনায় প্রবেশ করতে বাধা প্রদান করতেছেন। তিনি বললেন, উপস্থিত তিনি মেনে নিলেন যে ঠিক আছে যাও, আমি যাব না। যখন ওই সৈন্যরা ফিরে আসলো, কিতাবের মধ্যে লেখা হয় তিনি মনে মনে ভাবলেন, আইরে জীবনের বড় আশা ছিল যে আমি রাসূলের রওজা দেখব, আমি মদিনার মধ্যে প্রবেশ করব, মদিনার গলিতে আমি হেঁটে চলে ঘুরে বেড়াবো, আমার জীবনের আশা কি পূর্ণ হবে না? যখন এই মুহূর্তে তার মাথার মধ্যে তার দিলের ভিতরে এই কথাটা আসলো, তখন তিনি তার মনোভাব, তার ইচ্ছাটা তিনি পরিবর্তন করে ফেললেন। না রে না, এত কাছে আসার পরে আমি আমার জন্মভূমির দিকে ফিরে যাবো, এটা হতে পারে না। যে কোনো মূল্যেই হোক আমি মদিনায় প্রবেশ করবো। মদিনায় প্রবেশ করে আমার ওই যে হৃদয়ের বাপ যেমন কথা দিয়েছি কবিতাটা, ওই কবিতাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়াইয়া আমি রাসূলকে শোনাইব।
ওই কথাটা তার দিলের ভিতরে আসার সাথে সাথে তিনি তার যে কাফেলা আছে ওই কাফেলা থেকে তিনি একাকী হয়ে গেলেন। কারণ কাফেলার সাথে থাকলে আবার হয়তো বা তিনি বাধার সম্মুখীন হতে পারেন। নির্জনে রাতের আধারে তিনি মদিনার দিকে ছুটতে লাগলেন। মদিনার পাহাড় গিরিপথ তিনি অতিক্রম করে করে একদম মদিনার নিকটে পৌঁছে গেলেন। মদিনার নিকটবর্তী পৌঁছার সাথে সাথে আবার আল্লাহর হাবিব মক্কার যে তৎকালীন সময়ে প্রধান ছিল তাকে তিনি স্বপ্ন যুগে বললেন, তোমাকে আমি নিষেধ করেছিলাম যে ওই লোকটাকে তুমি মদিনায় প্রবেশ করতে বাধা দাও। ওই লোকটাকে কালকের ভিতরে মদিনার মধ্যে প্রবেশ করতে যাবে, সুতরাং যে কোনো মূল্যই হোক তুমি তাকে বাধা প্রদান করো। তখন ওই গভর্নর আবারও সে লোক পাঠাইলো, তার সৈন্য পাঠাইলো যাতে মোল্লা জামিকে ধরে নিয়ে আসার জন্য। ওরা গেল, মোল্লা জামিকে খুঁজে পেয়ে গেল, তাকে পাকড়াও করে জেলের মধ্যে বন্দী করে রাখলো। তার উপর নির্যাতনের স্টিমরোলার চালানো হলো, তাকে কষ্ট দেওয়া হলো, তাকে বলা হলো তোমাকে একবার নিষেধ করা হয়েছে, তারপরেও তুমি নিষেধ অমান্য করে কেন মদিনার পানে ছুটতেছ? তোমাকে না বারবার নিষেধ করা হয়েছে। এইরকম ভাবে তাকে জেলে রাখা অবস্থায় নির্যাতন করা হচ্ছিল। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোন এক রাত্রিতে ওই মক্কার গভর্নরকে তিনি স্বপ্ন যুগে বলে দিলেন, এই মক্কার গভর্নর, আমি তো আমার ওই আশিক রাসূলকে জেলে বন্দী করে রাখার জন্য তোমাকে বলি নাই, তারপর নির্যাতনের স্টিমুলার চালানোর জন্য কিন্তু আমি তোমাকে বলি নাই। তুমি কেন আমার আশিক রাসূলকে তুমি কষ্ট দিলা? জানো আমি রাসূল কেন তাকে মদিনায় প্রবেশ করতে বাধা দিচ্ছি? কারণ হচ্ছে সে তার হৃদয়ের মধ্যে লালন করে আসতেছে দীর্ঘদিন থেকে, তার হৃদয়ের আবেগ মাখা অনুভূতি দিয়ে সে আমি রাসূলের শানে একটা কবিতা আবৃত্তি করেছে। ওই কবিতাটা যদি আমি রাসূলের রওজার পাশে আসে দাঁড়াইয়া সে যদি তার কান্না পাকা কান্না জড়িত করতে যদি একবার যদি পাঠ করে, তাহলে আমি রাসূল আর কবরের মধ্যে টিকে থাকতে পারবো না। আমার হাত বাড়ায়া কবর থেকে আমার হাত বাহির করায় তার সাথে মুসাফা করা ছাড়া তখন আমার কোনো উপায় থাকবে না। আর এইরকম যদি পরিস্থিতি হয়ে যায় তাহলে দুনিয়ার মানুষ একটা ফিতনার মধ্যে পড়ে যাবে। এই জন্য ওই ফিতনা এড়ানোর জন্য আমি তোমাকে বাধা প্রদান করেছিলাম, যাতে ওই লোকটাকে তুমি নিষেধ করেছ, তাকে তো কষ্ট দেওয়ার কথা আমি বলি নাই। সম্মানিত হাজিরিন, ওই যে মোল্লা জামি নামক একজন আল্লাহর বান্দা, যার দিলের ভিতরে মদিনার মহব্বত ছিল, যার দিলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছিল, প্রেম ভালোবাসা ছিল, যার কারণে ওই প্রেম ভালোবাসা থেকে এমন কবিতা তিনি বানিয়েছিলেন যেই কবিতাটা আজও রওজায়ে আতহারের দেয়ালের মধ্যে কিন্তু অঙ্কিত অবস্থায়